ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান কেরানীগঞ্জ এর একটি রুফটপ রেস্টুরেন্টে নবীন আলেম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। উক্ত অনুষ্ঠানে যারা যারা বক্তব্য রাখেন, প্রধান অতিথি সুলতান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হাফেজ জয়নুল আবেদিন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। বিশেষ অতিথির আরও বক্তব্য রাখেন ঢাকা ২ আসনের সাবেক এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন মো. জামাল হোসেন, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। এতে শাখা সহসভাপতি শেখ মুহাম্মদ সায়েম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও শিক্ষার্থীবৃন্দ। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। জেনারেশন কাদেরকে বলা হয়, যেখানে যুবকদের সংখ্যাটা বেশি থাকে। বাংলাদেশে ৫ কোটি শিক্ষার্থীর মধ্যে কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে মাত্র ৫%। আরও ৯৫% শিক্ষার্থী পড়াশোনা করছে কলেজ ইউনিভার্সিটিতে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এর মানে হলো ৫ কোটি শিক্ষার্থীর মধ্যে প্রায় আপনার ৪,৭৫,০০,০০০ স্টুডেন্ট জেনারেল, আর ২৫ থেকে ৩০ লক্ষ স্টুডেন্ট হচ্ছে তারা মাদ্রাসা পড়াশোনা করছে। যারা মাদ্রাসা পড়াশোনা করছেন তারা হয়তো ব্যক্তিগত জীবনটাকে সুন্দর করছেন, সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য যতটুকু পারছে চেষ্টা করছে, কিন্তু প্রায় ৪ কোটি শিক্ষার্থী ইসলামের ছোঁয়ার বাহিরে কিন্তু তারা চলাফেরা করছে। ইসলামের বিরুদ্ধে তারা ইসলামের অ্যাগেইনস্টে তারা ব্যবস্থা গ্রহণ করছে। আজকে ধর্ষণের যে মহামারী চলছে, আপনারা দেখছেন, গতকাল আমরা একটা রিপোর্ট প্রকাশ করেছি। গত ৭ মাসে ১৮০ জনকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৭ জন শিশু। কয়েকদিন আগে এই যে মাগুরায় আসিয়াকে যে ধর্ষণ করা হলো, আমার এই ৮ বছরের বোনটিকে কারা করেছিল? কোনো মাদ্রাসা শিক্ষার্থীরা করেছে? বলেন, করেনি। ১৪৭ জনকে যাদেরকে ধর্ষণ করা হচ্ছে, এরা ম্যাক্সিমামই হচ্ছে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাহলে এই ভাইদেরকে আজকে ইসলামের পথে সঠিক দাওয়াতটা কে দেবে? আজকে তারা কোন আদর্শ লালন করছে? পশ্চিমা ধ্বজাধারী সে আদর্শকে লালন করবার কারণেই পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট যে ধর্ম ইসলামকে অ্যাভয়েড এবং ওভারটেক করবার কারণে কিন্তু এই সংকট তৈরি হচ্ছে। আজকে কোনো মাদ্রাসার পাশে তো পরিত্যক্ত কোনো বাচ্চাকে শিশুকে পাওয়া যায় না, মাদ্রাসার পাশে তো কোনো ডাস্টবিনে একটা নবজাতক শিশুকে পাওয়া যাচ্ছে না, ঢাকার অলিতে গলিতে পাওয়া যাচ্ছে, ক্যাম্পাসের অলিতে গলিতে পাওয়া যাচ্ছে। কারণটা সেখানে ক্যাম্পাসের শিক্ষার্থী এবং আমার যে বোনটি, সেই গ্রামের সহজ সরল একটা মেয়ে ছিল, সকালবেলা সে পর্দা করে বের হতো, কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, বাসায় পরপুরুষ আসলে সে বের হতো না। বাবা মার শিক্ষাটা তো এটাই ছিল। গ্রামের সে মক্তব থেকে সেই ৫ বছর ৬ বছর বয়সে আমার বোন আমার ভাই এই শিক্ষাটাই শিখেছিল। কিন্তু যখন সে পাশ্চাত্যের অক্সফোর্ড খেত, সেই পাশ্চাত্যের অক্সফোর্ড খেত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছে, তার সেই ছোটবেলার লজ্জাটা ভেঙে গিয়েছে। এখানে এসে তিনি দেখেছে এটি হচ্ছে একটা মিনি আমেরিকা, এটি ক্যাম্পাস অক্সফোর্ড ভার্সিটির মতো একটা জায়গা। এখানে অবাধে মেলামেশা করা যায়, ওপেন এখানে চলাফেরা করা যায়। কোরআন তেলাওয়াতের বালাই নেই, কোরআনের শিক্ষার বালাই নেই, সালাম কালামের কোনো কথাই নেই। এখানে নামাজ পড়া কিংবা রমজানের তাৎপর্য, গুরুত্ব, রমজানের রহমত লুপে নেওয়ার যে একটা প্রবণতা, সেটি এখানে কিছুই নেই। যার কারণে আমার এই ভাই, আমার এই বন্ধুরা পশ্চিমা আদর্শিত হয়ে আজকে অসংখ্য অবৈধ সন্তান জন্ম হচ্ছে। এ সমস্ত অবৈধ সন্তানরা জন্ম হওয়ার পরেই যখন বড় হচ্ছে, তারাই আল্লাহ রসুলকে নেতৃত্ব করছে, তারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। তারা বাংলাদেশে ইসলামিক কান্ট্রি চায় না, ইসলামকে কিভাবে নিপতিত করা যায় পশ্চিমা সেই আদর্শকে তারা লালন করতে যাচ্ছে। আজকে ওলামা ইকরামদেরকে আমি বলবো, বিশেষ করে নবীর আলম যারা আছেন, আপনারা জানেন দেওবন্দের সেই স্ক্রিপ্টটা কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দারুল হক কেন বলেছিলেন? দেওবন্দ সেই জাতি, দেওবন্দ সেই গোষ্ঠী, তারা যেইভাবে ইসলামের জন্য কাজ করবে, একইভাবে বাতিলের মোকাবেলা করবে, একইভাবে রাষ্ট্রকে রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতার স্পিরিটকে রক্ষার জন্য সেই ভূমিকা তারাই পালন করবে। কোথায় আজকে তো স্বাধীনতা বিপন্ন? আমার বোনরা তো আজকে দর্শিত হচ্ছে, আমার ভাইরা তো ইসলামের সঠিক শিক্ষা পাচ্ছে না। বাংলাদেশের অর্থনীতি তো আজকে অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বিদেশ থেকে তারা এখন ষড়যন্ত্র করছে বাংলাদেশ থেকে কিভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়। এই আয়াত থেকে আমরা শিখি যে রমজান কেবল সিয়ামের মাস নয়, বরং এটি কোরআন শিক্ষার মাসও। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে
নিজেদেরকে ইসলামের সঠিক পথে পরিচালিত করো এবং জ্ঞানের আলোয় আলোকিত করো। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেক সদস্যকে ছাত্র জীবনে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেকে গড়ে তোলা এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাদের শিক্ষা ও নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতিকে উপকৃত করতে হবে। ইনশাআল্লাহ আমি আশা করি এই ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটি পদক্ষেপেই জোরালো ভূমিকা রাখবে এবং সুনামের সহিত জনগণের হিসাবে হাতকে শক্তিশালী করবে। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং জাতীয় শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, সামনে আগত সমবেত সহযোদ্ধা সহকর্মী ভাইরা, আজকে তোমরা যারা এখানে সংবর্ধিত হইলা কৃতি শিক্ষার্থী হিসাবে, আমরা খুব বেশি কিছু দিয়ে তোমাদেরকে আমরা সংবর্ধিত করতে পারলাম এই ছোট্ট পরিসরে। বিষয়টা এরকম না, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে তোমাদের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্কটা আগামী দিনগুলোতে এই দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা পরিণত করবার জন্য আমাদের এই সম্পর্কটা সেখানে পাথেয় হিসেবে ভূমিকা পালন করবে, আমরা সেই প্রত্যাশাই করছি। সাথে সাথে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে সকল দায়িত্বশীল ভাইরা আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আমরা একটা কথাই আপনাদেরকে বলবো যে কোরআন নাজিলের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, অফুরন্ত বরকত, মাগফিরাত আমাদের জন্য যেহেতু বর্ষিত হয়, এই রহমতকে পুঁজি করেই কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্যই, প্রতিষ্ঠিত বলতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আজকের এই রমজান মাসের আজকের ইফতার পূর্ব আলোচনা, এই সামগ্রিক বিষয়গুলো আমাদের সামনের দিনগুলোতে আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে।